এই ইসকনকে নিষিদ্ধ করা হয়, এদেশের ঘাটে বন্দরে রাস্তাঘাটে এক মারামারি আর হত্যা যজ্ঞ পরিচালিত হবে। বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ না করলে হত্যার যজ্ঞ চলবে। বাংলাদেশের মৌলবাদী সংগঠনের চরম বার্তা ইউনূসকে ভিডিও পোস্ট করে ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করার দাবি ভারতীয় ইসকনের অন্যতম মুখ রাধারমণ দাসের। বিস্তারিত দেখুন। বাংলাদেশের অবস্থার পরিপ্রেক্ষিতে এবার ভারতীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করল ভারতীয় ইসকন। এই নিয়ে ইসকনের পূর্ব অঞ্চলীয় মুখপাত্র রাধারমণ দাস সরব হয়েছেন। এই নিয়ে তিনি বাংলাদেশি এক কট্টরপন্থী নেতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এই ভিডিওতে শোনা যাচ্ছে এক বাংলাদেশি মৌলবাদী নেতা ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন মোহাম্মদ ইউনূস সরকারের কাছে। এদিকে সেই সোশ্যাল মিডিয়া পোস্টের ক্যাপশনে রাধারমণ দাস লেখেন, মোহাম্মদ ইউনূসের সরকারকে বাংলাদেশি মুসলিমরা আলটিমেটাম দিয়েছে যে ইসকনকে নিষিদ্ধ না করা হলে ভক্তদের ধরে ধরে খুন করতে শুরু করবে তারা। যদিও এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি। এদিকে এই ভিডিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি মার্কিন রাজনীতিবিদ তুলসী গাবার্ডকেও ট্যাগ করেন রাধারমণ দাস। সূত্রের খবর, ঢাকা উলেমী ঐক্য পরিষদ ইসকনের বিরুদ্ধে মানববন্ধনের ডাক দিয়েছে সম্প্রতি। সেখানে ভাষণ দেওয়ার সময় এক বাংলাদেশি মৌলবাদী নেতা বলেন, ইসকনকে যদি বাংলাদেশে নিষিদ্ধ না করা হয় তাহলে দেশের রাস্তাঘাটে হত্যাযজ্ঞ পরিচালিত হবে। এই নিয়ে রাধারমণ দাস দাবি করেন, সেই মৌলবাদী নেতা নাকি বলছেন, ইসকনকে নিষিদ্ধ করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। ইসকন নিষিদ্ধ না হলে ইসকন ভক্তদের গণহত্যার শিকার হবে। হিন্দুদের হাত থেকে বাংলাদেশের পবিত্র ভূমি রক্ষা করতে হবে। এই জন্য আমরা ইসকন সদস্যদের বন্দী করে তাদের উপর নির্মম অত্যাচার শুরু করব। আমরা ইসকনকে বলবো, ইসকন বাড়াবাড়ি করে তাহলে বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হবে, ইসকনের বিরুদ্ধে আন্দোলন করবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে ইনশাআল্লাহ। উল্লেখ্য, সম্প্রতি চট্টগ্রামের মৌলবাদী সংগঠন হেফাজতে ইসলাম ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার ডাক দেয়। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি বাংলাদেশি মৌলবাদী নেতার ভিডিও প্রকাশ করে শুভেন্দু লিখেছেন, ওরা যদি এইভাবে চলতে থাকে এবং ইসকনকে আক্রমণ করার প্ল্যান করে তবে ওরা যেন তার পাল্টা পরিণাম মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে। এদের উদ্দেশ্যই ছিল সাম্প্রদায়িকতা ছড়ানো। ওরা কি স্লোগান তুলছে? শুনুন মন দিয়ে। ইসকনকে ভাঙার কথা, গুড়িয়ে দেওয়ার কথা, আগুন ধরানোর কথা। ইসকন নামীয় সন্ত্রাসী সংগঠন ধর্মীয় যুদ্ধের আহ্বান করেছে। আজকে ইসকন পরিকল্পিতভাবে বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা এবং যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। প্রসঙ্গত, গত 5ই নভেম্বর বাংলাদেশের এক স্থানীয় ব্যবসায়ী ওসমান আলী ফেসবুকের ইসকন নিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি ইসকনকে জঙ্গি সংগঠনের তকমা দেন। তার এই পোস্ট দেখে ক্ষুব্ধ হয় চট্টগ্রামের হিন্দুরা। ওই ব্যক্তির দোকানে হামলা চালানো হয় বলে অভিযোগ। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ সেনা পৌঁছায় চট্টগ্রামের হাজারীগলি এলাকায়। সেই এলাকাটি চট্টগ্রামের হিন্দু অধ্যুষিত এলাকা বলে পরিচিত। সেখানে প্রায় 100 সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। এই আবহে সেনার বিরুদ্ধে অত্যাচার চালানোর অভিযোগ তোলা হয়। এই নিয়ে এক সিসিটিভি ফুটেজ সামনে আসে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। সেখানে দেখা যায় বাংলাদেশের সেনা জওয়ানদের নিজেরাই খালি রাস্তায় তাণ্ডব চালাচ্ছে। আর এর মাঝে এবার বাংলাদেশের মৌলবাদীদের ইসকন নিষিদ্ধ করার ডাক। সাবধান হয়ে যাও, শান্ত বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ কোন অবস্থাতে ছাড় দিবে না, দিতে পারে না। সব দিক থেকে বাংলাদেশের হিন্দুদের জীবন আজ বিপন্ন। উল্লেখ্য, যে ইসকন অভুক্ত দরিদ্র বাংলাদেশিদের মুখে অন্ন তুলে দিয়েছে, যে ইসকন কোভিডে হিন্দু মুসলিম না দেখে সেবা করেছে, আজ তারাই বিপন্ন বাংলাদেশে। ইসকন ভক্তদের উপর অত্যাচার তো ছিলই, এখন সেই দেশে দাবি উঠেছে সরকারিভাবে নিষিদ্ধ করতে হবে ইসকনকে, না হলে তারা হত্যা করবে ইসকন ভক্তদের। কারণ তাদের একটাই দোষ, তারা হিন্দু। রইল প্রশ্ন। ধন্যবাদ।